ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, একবার দেখে যাবে। এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা পরীক্ষায় গিয়ে কালকের পরীক্ষাতে পেয়ে যাবে। সকল ডিস্ট্রিক্টের জন্য কমন সায়েন্সের ক্লাস 10 এর সায়েন্সের এমসিকিউ দিয়ে দিয়েছি 5 ইয়ার্স এর কোশ্চেন পেপার সলভ করে, এবং কোশ্চেন আনসার গুলো দেখে নেবে একবার। এখান থেকে কমন পেয়ে যাবে তোমরা। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। যদি আমার চ্যানেলটা নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখে। আমি সকল ডিস্ট্রিক্টের জন্য কোশ্চেন পেপার তোমাদের বানিয়ে দিয়ে দেবো। 10 এর ক্লাস 10 এর মেট্রিক পরীক্ষাতে সবগুলা কমন পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট। জেনারেল সায়েন্স ফুল মার্ক 90 মার্ক, 27 পেলে পাস। 45টা এমসিকিউ থাকে। প্রথম এমসিকিউর আনসারটা হবে এ নম্বর। রেড অক্সাইড ক্ষেত্রে কোনটি হাইড্রোজেন জারণ বলা হয়? আনসারটা হবে এ নম্বরটা, ঠিক আছে। তারপরে দেখো নিম্নলিখিত এটা কি কোয়ার খস্তম্ভ সময় মিলানি? আনসারটা হবে সি নম্বর। তারপরে 3 নম্বরটা হবে, দেখো প্রশ্নটা পড়ে নেবে কারণ ভিডিওটা লেন্থি হয়ে যাবে, তাহলে ডি নম্বর হবে অ্যান্সার। তারপরে দেখো নেক্সট দগ্ধিতা রোধ করার যে জারণের প্রতিরোধের প্রতিজারক পদার্থ এবং চর্বি তেল খাদ্যসমূহ খাদ্যদ্রব্য যোগ করা হয়, অ্যান্সারটা হবে এ নম্বর হবে। তারপরে দেখো একটি দ্রবণ লাল লিটমাসকে নীল করে পিএইচ কত হবে? 10 হবে। তারপরে দেখো H2SO4 এর দ্রবণের বিক্রিয়ার সঙ্গে পপকো শব্দ করে অ্যান্সারটা হবে সি। 7 নম্বরের অ্যান্সারটা হবে বি নম্বর। তারপরে দেখো 8 নম্বরের অ্যান্সারটা হবে ডি, আর 9 নম্বরের অ্যান্সারটা হবে এ নম্বর। 10 নম্বরের অ্যান্সারটা হবে এ, 11 নম্বরের অ্যান্সারটা হবে সি, তারপরে 12 নম্বরের অ্যান্সারটা হবে বি, 13 নম্বরের অ্যান্সারটা হবে বি, 14 নম্বরের অ্যান্সার হবে বি গ্রুপ 3, 15 নম্বরের অ্যান্সারটা হবে এ, 16 নম্বরের অ্যান্সারটা হবে এ, 17 নম্বরের অ্যান্সারটা হবে গ্লুকোজ ক্লোরোপ্লাজম, 18 নম্বর অ্যান্সারটা হবে সি এটিপি। তারপরে দেখো 19 নম্বর অ্যান্সারটা হবে এ, 20 নম্বর অ্যান্সারটা হবে বি নেফ্রন, আর 21 নম্বর অ্যান্সারটা হবে এ। একটা 22 নম্বরের অ্যান্সারটা হবে এ, 23 নম্বর অ্যান্সারটা হবে ডি, 24 নম্বরের অ্যান্সারটা হবে বি, 25 নম্বরের অ্যান্সারটা হবে ডি, 26 নম্বর অ্যান্সারটা হবে সি, 27 নম্বর অ্যান্সারটা হবে এ, 28 নম্বর অ্যান্সারটা হবে সি, 29 নম্বর অ্যান্সারটা হবে এ, 30 নম্বর অ্যান্সারটা হবে সি, 31 নম্বর অ্যান্সারটা হবে সি, 32 নম্বর অ্যান্সারটা হবে ডি, 33 নম্বর অ্যান্সারটা হবে এ, 34 নম্বর অ্যান্সারটা হবে সি, 35 নম্বর অ্যান্সারটা হবে সি, 36 নম্বর অ্যান্সারটা হবে ডি, 37 নম্বরের অ্যান্সারটা হবে 37 নম্বরের অ্যান্সারটা তোমরা একটু মিলিয়ে নেবে কোনটা হবে। 38 নম্বর অ্যান্সারটা হবে বি, 29 নম্বরের অ্যান্সারটা হবে এ, 30 নম্বর অ্যান্সারটা হবে সি, 41 নম্বর অ্যান্সারটা হবে সি, 42 নম্বর অ্যান্সারটা হবে ডি, 43 নম্বর অ্যান্সারটা হবে সি, 44 নম্বর অ্যান্সারটা হবে সি, আর 45 নম্বর অ্যান্সারটা হবে বি। তারপর প্রশ্ন আনসারগুলো একবার দেখে নাও কি কি প্রশ্ন আসতে পারে কালকের পরীক্ষার জন্য এবং সকল ডিস্ট্রিক্টের জন্য। সায়েন্সের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চন পেয়ে যাবে। নিউল্যান্ডে অষ্টসূত্রের সীমাবদ্ধতা পেতে পারো পরীক্ষায়। সালের সংশ্লেষের পদ্ধতি ঘটনাসমূহগুলি কি কি? তারপর উদ্ভিদের দেখানো দুটি গুরুত্বপূর্ণ পৌষ্টিক গতিবিধি লিখো। প্রত্যেকটি একটি করে উদাহরণ দাও। ক্ষয়প্রবণ চর্বি দগ্ধীকরণ মায়োপিয়া কি? এই দৃষ্টি দোষ হওয়ার কি কি কারণ কি? চিত্রের সাহায্যে মায়োপিয়া প্রতিকার দেখাও। তাহলে আরেকটা কোশ্চেন পেপার, প্রথমটার আনসারটা হবে বি, তারপরেরটার আনসারটা হবে মেন্ডেলিভের হবে 63। তারপরে দেখো কোনটা হবে, এখানে 4টা অপশন দেওয়া আছে। উদ্ভিদের ফ্লোয়েম কলার কাজ কি? কি হবে? খাদ্য এবং জল পরিবহন, খাদ্য পরিবহন হয়ে যাবে। তারপরে দেখো রোমান 4 এর আনসারটা হবে সি, তারপরে দেখো হবে ডি নম্বর, তারপরে হবে এ নম্বর অ্যান্সার জারণ বিক্রিয়া হলো, তারপরে পিএইচ হলো আম্লিক, তারপরে রোমান সি নম্বরটা হবে, তারপরে কত হবে পরজীবী হবে, তারপরে বি নম্বরটা হবে, তারপরে দেখো এ নম্বরটা হবে, তারপরে বি নম্বরটা হবে, তারপরে কি হবে সি নম্বরটা, তারপরে আরেকটা সি হবে, তারপরে ডি নম্বরটা হবে, তারপরে কি হবে সি নম্বরটা হবে, তারপরে তো বি নম্বর হবে, তারপরে এ নম্বরটা হবে রক্ত হৃৎপিণ্ডের মধ্য দিয়ে যায় একবার, তারপরে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য, এটাও হবে সেলিয়ারি পেশি, দেখে নেবে। তারপর প্রশ্নোত্তরগুলো দেখে নাও। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত লিখো। তারপরে উত্তম জ্বালানি কোনটি? তারপরে দেখো জিন কি? প্রতিসরণের স্কেলের সূত্রগুলি লিখো। তারপরে বর্ণালী কি? জীবাশ্ম কি? ভেরি ইম্পর্টেন্ট, দেখে নেবে সবগুলো। তারপরে দেখো বিবর্তন পদ্ধতি সম্বন্ধে জীবাশ্ম কিভাবে সাহায্য করে, নতুন প্রজাতির সৃষ্টি হওয়ার জন্য কি কি কারণ দরকার, মানুষের মস্তিষ্কের চিত্র সহ এটা শিখে নেবে। মানুষের মস্তিষ্ক আসতে পারে
আরেকটা কোশ্চেন পেপার দেখে নাও, এটা কি হবে? বিনিময়, এটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া, তারপরে কি হবে? বি নম্বরটা হবে অ্যান্সার। তারপরে এমজিও হবে, তারপরে সবাষণ উদাহরণ সাইটোপ্লাজমে। তারপরে দেখো এটা হবে রেচন অঙ্গে, তারপরে দেখো এটা হবে সাইটোপ্লাজম সাইনাপসে, তারপরে দেখো অবতল লেন্স, তারপরে 0.25, তারপরে দেখো হবে এ নম্বরটা, তারপরে হবে সি নম্বর এসআই। তারপরে দেখো একটি কৃত্রিম সূচকের উদাহরণ দাও। বাড়িতে দহনের পরে ম্যাগনেসিয়াম ইত্যাদি কেন পরিষ্কার করতে হয়? তারপরে ZnSO4 এটা শিখে নেবে। এটা আসতে পারে অম্ল এবং ক্ষারের ধর্ম তুলনা করো। নির্দণ্ডীয় অষ্টসূত্রের সীমাবদ্ধতা কি? বংশগতির জন্য কাকে বলে? ডিএনএর সম্পূর্ণ নাম কি? তারপর লঘুকরণ বলতে কি বুঝো? স্নায়ুকোষের চিত্র অঙ্কন করো। মানুষের সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারণ করা হয়? আলোকের প্রতিসরণ বলতে কি বুঝো? আলোকের বিচ্ছুরণ বলতে রামধনু কিভাবে সৃষ্টি হয়? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্ন পেপারটা, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তারপরে আরেকটা আনসার, প্রথমটা হবে এ, তারপরটা হবে বি, তারপরটা হবে সি, তারপরটা হবে ডি, তারপরটা হবে বি, তারপরটা সি হবে, তারপরটা কি হবে? সি, তারপরটা হবে রেচন 180, তারপরে অ্যামাইলেজ, তারপরে হবে এক্স, নিচে জোড়া ক্রোমোজোম, নিচে কোন জোড়া সেক্স ক্রোমোজোম মেয়ে সূচিত করে কোনটা? XY হবে। তারপরে দেখো এটা প্লাস্টার অফ প্যারিস নির্মিত কোনটি? লেন্স তৈরির জন্য ব্যবহার করা হয় না? জল, কাঁচ, প্লাস্টিক, কাদামাটি। প্লাস্টিক হবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন আনসার, এটা হবে ডি নম্বর। এটা হবে 25 সেন্টিমিটার। এটি দন্ত চিকিৎসা করার জন্য, দন্ত চিকিৎসক দাঁত পরীক্ষা করার জন্য উত্তল লেন্স না অবতল লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স 0.25, 0.25 হবে। তারপর দেখো নেক্সট প্রশ্ন দেখে নাও সবগুলা। খাদ্যের পাকস্থলী অ্যাসিডের ভূমিকা কি? ভালোভাবে দেখে নাও সবগুলা। সাধারণত গ্যাস কাকে বলে? এগুলিকে পৃথক বর্গে রাখা হয় কেন? প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া মস্তিষ্কের কাজ কি? ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো প্রশ্নগুলা সায়েন্সের যে নম্বর চ্যাপ্টারের প্রশ্ন এখান থেকে আসবে। মানব রক্তের দ্বিচক্রিকার বর্ণনা করো। এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে।